বিশ্বে তেল ও গ্যাসের যে রক্তপ্রবাহ প্রতিদিন কোটি কোটি মানুষের জীবন সচল রাখে তার গলায় একটাই শ্বাসনালী, হরমুজ প্রণালী। এই সংকীর্ণ জলপথ দিয়েই বয়ে যায় পৃথিবীর 1/5 জ্বালানি। ৩৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই জলপথ একদিকে যুক্ত করেছে পারস্য উপসাগরকে, আর অন্যদিকে সংযুক্ত করেছে ওমান উপসাগর এবং আরব সাগরের বিশাল জাহাজ চলাচলের করিডোর। একপাশে ইরান, অপর পাশে ওমান। হরমুজ প্রণালী যেন একটি দুধারে রক্ষিত গলার ভেন্টিলেশন সিস্টেম। কত গুরুত্বপূর্ণ এই প্রণালী! প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পাড়ি জমায় 2 কোটিরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল ও তরল গ্যাস। তেলের আন্তর্জাতিক রুটের 1/5 শুধু এখান দিয়েই সরবরাহ হয়। একটি নৌপথ, কিন্তু অর্থনীতি, নিরাপত্তা এবং ভূরাজনীতির কেন্দ্রে অবস্থান করছে এই সামান্য জলরেখা। কেন হুমকির মুখে এই অঞ্চল? 2025 সালের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন ইরানের 3টি সামরিক ঘাঁটিতে সরাসরি বিমান হামলা। 1979 সালে ইরানি বিপ্লবের পর এই প্রথম পশ্চিমা রাষ্ট্র এমন প্রকাশ্য সামরিক পদক্ষেপ নেয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান এই হামলার জবাব দিতে পারে হরমুজ প্রণালী বন্ধ করে। কি হবে ইরান যদি প্রণালী বন্ধ করে দেয়? এই প্রণালী বন্ধ মানেই বিশ্বজুড়ে জ্বালানি সংকট। তেলের দাম বাড়বে লাফিয়ে লাফিয়ে, বিপর্যস্ত হবে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা। কিন্তু ইরানের জন্য এটা হবে এক প্রকার আত্মঘাতী পদক্ষেপ, কারণ তাদের রপ্তানিকৃত তেলের 90% যায় এই পথ দিয়েই। সবচেয়ে বড় ক্রেতা চীন। রাজনৈতিক প্রতিক্রিয়া ও চূড়ান্ত সিদ্ধান্ত। ইরানের পার্লামেন্টে একটি বিল ইতিমধ্যেই পাশ হয়েছে, যাতে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন চাওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ততক্ষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই হামলার গুরুতর পরিণতি হবে। যুক্তরাষ্ট্র কি ভাবছে? যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে চীনের দ্বারস্থ হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, চীনকে আমরা অনুরোধ করেছি ইরানকে বোঝাতে, কারণ চীন নিজেই তো ইরানি তেলের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী বন্ধ মানেই শুধু মধ্যপ্রাচ্য নয়, চীন, ভারত, ইউরোপ প্রত্যেকের জন্য বিপর্যয়। একটি 39 কিলোমিটার প্রশস্ত জলপথ হয়তো পুরো বিশ্বের নিরাপত্তা ও জ্বালানি বাজারকে দুলিয়ে দিতে পারে। হরমুজ এখন আর কেবল একটি প্রণালী নয়, এটি হয়ে উঠেছে যুদ্ধ আর অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর সীমারেখা।